जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 538। সারদা দেবীর যুক্তিনিষ্ঠা ও সমাজ চেতনা। মায়ের মহিমময় চরিত্রে যুক্তিনিষ্ঠা ও ব্যক্তি মানুষের জন্য মুক্তিকামনা গভীর ছিল, তা আমরা দেখলাম। সাধারণ এক শাড়িতে বিভূষিতা মা অগ্নিশিখার মতোই বারবার উজ্জ্বল হয়ে উঠছেন, পুড়িয়ে দিচ্ছেন অন্ধ আচারকে। কিন্তু তা বলে কেবল ভাঙনের জয়গান গাইতেই তো তিনি আসেননি। তিনি এসেছিলেন সমাজকে পূর্ণতার পথে এগিয়ে দিতে। নির্বিচারে সব কিছুকে গ্রহণ করতে যেমন তিনি অরাজি ছিলেন, নির্বিচারে সব কিছুকে বর্জন করতেও ছিল তাঁর আপত্তি। যুগ যুগান্তর ধরে যে মানব সভ্যতা গড়ে উঠেছে, সেই অভিজ্ঞতাকে ইতিহাস বিরুদ্ধ মানসিকতা দিয়ে উড়িয়ে দিলেন না তিনি। যা অচল তাকে বাদ দিয়ে যা গতিশীল তাকে আরও উজ্জ্বল করে তার সুদূর প্রসারী মনন শক্তি দিয়ে তুলে ধরলেন এক উদার সমাজ চেতনা। প্রাচীন ঐতিহ্যের ভিত্তিতে দাঁড়িয়ে নিয়ে এলেন নবদিগন্তের সন্ধান, যা মানুষকে এগিয়ে দেয় সমন্বয় সাধনে। দেশের স্বাধীনতার জন্য মায়ের আগ্রহ ছিল খুবই। ব্রিটিশ রাজত্বের অবসানের ইচ্ছা তিনি খোলাখুলিভাবেই প্রকাশ করতেন। মায়ের দীক্ষিত সন্তানদের মধ্যে অধিকাংশই ছিল ছাত্র, যুবক ও মধ্যবিত্তেরা। স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত সন্দেহে ব্রিটিশ পুলিশ দুজন মহিলাকে লাঞ্ছিত করলে মা প্রকাশ্যেই বলেন, এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে পুলিশকে দু চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত? উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 184 থেকে 185। জয়রামবাটির মাটি মাথায় স্পর্শ করে মা উচ্চারণ করেছিলেন সেই মহামন্ত্র, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 182। মায়ের অতি প্রিয় গোয়ালপাড়া আশ্রমের সাধু ব্রহ্মচারীরা স্বদেশী প্রচারে বিশেষ আগ্রহী ছিলেন। তার বেশ কয়েকজন গৃহী ও সন্ন্যাসী শিষ্য বিপ্লবাত্মক কাজের জন্য পুলিশের নজরবন্দি ছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের দেখে মা বলতেন, আহা, কি সব চাঁদের মতো ছেলে, দেশের জন্যে কতই না দুঃখ লাঞ্ছনা ভোগ করছে। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 341। স্বভাবতই ব্রিটিশ পুলিশের সন্দেহ মায়ের উপর ঘনীভূত হতে থাকে। জয়রামবাটিতে মায়ের কাছে যারা যেত, সকলেরই নাম ও ঠিকানা থানা থেকে পুলিশ এসে লিখে নিয়ে যেত। এমনকি সাদা পোশাকের পুলিশ মায়ের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াত। পুলিশের সন্দেহ গভীর হওয়ায় একবার একজন গোয়েন্দা ভক্তের ছদ্মবেশে মায়ের কাছে বেশ কিছুদিন থাকেন। পরে অবশ্য অনুতপ্ত হয়ে গোয়েন্দা পুলিশটি মায়ের শরণ নেন এবং দীক্ষা পেয়ে কৃতার্থ হন। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 339 থেকে 40। দেশের স্বাধীনতার জন্য আগ্রহ প্রকাশ করলেও মা সবসময়ই লক্ষ্য রাখতেন বিপ্লবীদের সংগ্রাম যেন সংকীর্ণ জাতীয়তাবাদের প্রশ্রয় না দেয়। স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশদের সম্বন্ধে তিনি বলতেন, তারাও তো আমার ছেলে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 422। মা যে কত দূর সমাজ সচেতন ছিলেন তার পরিচয় পাই যখন দেখি উগ্র জাতীয়তাবাদের বদলে তিনি জোর দিচ্ছেন উদার জাতীয়তাবাদের প্রতি। কারণ এই উদার ভাবই মানুষকে আন্তর্জাতিক করে তোলে।
তার বিপ্লবী শিষ্যদের তিনি বলতেন, শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবের মূল ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 280। মায়ের এই উক্তির দুটি তাৎপর্য। প্রথমত, মায়ের কাছে ঠাকুরের বিশেষত্ব ছিল ত্যাগ। অতএব ঠাকুরকে ধরে থাকলেই বিপ্লবীরা সহজেই ত্যাগব্রতী হতে পারবে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ও স্বাধীন ভারতে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে ত্যাগের অভাবে অনেকেরই সৎ প্রয়াস ব্যর্থ হয়ে গেছে। দ্বিতীয়ত, ঠাকুরকে ধরে থাকলে বিশ্বের সকল নরনারীর সাথেই আত্মীয়তা বোধ হবে, যেহেতু ঠাকুরের অনুরাগী ও ভক্তেরা শুধু ভারতেই নয়, এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। মা তাই দেশের স্বাধীনতা কামনা করলেও লক্ষ্য রাখতেন এই কামনা যেন ক্রমশ বিশ্ব মৈত্রীতে পরিণতি লাভ করে। জাতীয়তা আন্তর্জাতিকতার প্রশ্নে মায়ের এই উদার ও সুদূর প্রয়াসী দৃষ্টি প্রতিটি চিন্তাশীল মানুষকেই মুগ্ধ করে। মায়ের গভীর সমাজ চেতনার আর একটি চমকপ্রদ উদাহরণ পাই প্রথম বিশ্বযুদ্ধের পর। যুদ্ধ থেমে গেলে আমেরিকার প্রেসিডেন্ট উইলসন 14 দফা সন্ধি শর্ত ঘোষণা করেন শান্তির জন্য। পৃথিবীর বড় বড় নেতা যখন এই শান্তি প্রস্তাবে আনন্দিত, তখন মা কি বললেন? যতীন্দ্রনাথ ঘোষ প্রেসিডেন্ট উইলসনের সন্ধি শর্তের কথা মাকে বললে মা উত্তর দেন, ওরা যা বলে ওসব মুখস্থ, যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 528। অর্থাৎ বিশ্ব শান্তির এই প্রয়াস বৃহৎ রাষ্ট্রগুলি কেবল মুখেই বলে, আন্তরিকভাবে চায় না। পরবর্তী ইতিহাস প্রমাণ করেছে এ বিষয়ে মা কতখানি অভ্রান্ত ছিলেন। পরাধীন ভারতে ব্রিটিশের ভূমিকা সম্বন্ধেও মা ছিলেন পূর্ণ সচেতন। সাম্রাজ্যবাদী শক্তি তার উপনিবেশে ব্যবসায়িক স্বার্থে রেলপথ, টেলিগ্রাফ ইত্যাদির ব্যবস্থা করে, বৈজ্ঞানিক যন্ত্রপাতির প্রয়োগ ব্যাপকভাবে করে, ফলে সাধারণভাবে লোকেদের কিছুটা সুবিধা হয়। কিন্তু শোষণই যেখানে মূল উদ্দেশ্য, সেখানে স্থায়ীভাবে কোনো লোককল্যাণ হতে পারে না। মানুষের খাওয়া পড়ার কষ্ট দূর হয় না। এই দুটি দিকই মায়ের চোখে ধরা পড়েছিল। একদিন এক ভক্ত দূর থেকে ট্রেনে করে তাড়াতাড়ি এসে মায়ের কাছে পৌঁছালে মা তখন ব্রিটিশের যন্ত্রপাতি ইত্যাদির প্রশংসা করেন। ভক্তটি উৎসাহ পেয়ে ব্রিটিশের আরও প্রশংসা করলে মা তাকে শুনিয়ে দেন, কিন্তু বাবা, ওইসব সুবিধা হলেও আমাদের দেশে অন্ন বস্ত্রের অভাব বেড়েছে। আগে এত অন্ন কষ্ট ছিল না। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 284। সাম্রাজ্যবাদী শক্তি কিভাবে প্রলোভন দেখিয়ে ভারতীয়দের নষ্ট করেছে সে সম্বন্ধে মায়ের মন্তব্য। আগে ঘরে ঘরে চরকা ছিল, খেতে কাপাস চাষ হতো, সকলেই সুতো কাটত, নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত। কাপড়ের অভাব ছিল না। কোম্পানি এসে সব নষ্ট করে দিলে, কোম্পানি সুখ দেখিয়ে দিলে, টাকায় 4খানা কাপড়, 1খানা ফাও, সব বাবু হয়ে গেল, চরকা উঠে গেল, এখন বাবু সব কাবু হয়েছে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 284-85। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মা যখন এই কথা বলেছিলেন তখন গান্ধীজির চরকা ও অসহযোগ আন্দোলন শুরু হয়নি। আগের কথায় ফিরে যায়। অজ পাড়াগার একজন সামান্য বিধবা ব্রাহ্মণী হয়েও মা যেভাবে অনর্থক দেশাচার, যুক্তিহীন জাতপাতের বন্ধন, অন্ধবিশ্বাস, রোমান্টিক ধর্মের অলৌকিকতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন,
তা শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। মায়ের জীবনও তাই রামকৃষ্ণের মতোই ফেনোমেনন। যুক্তিহীন দেশাচার কালাচারের উপর তিনি তো শুধু নিজেই ওঠেননি, টেনে তুলতে চেয়েছেন তার শিষ্য শিষ্যাদেরও। নিজে গুরু হয়েও অন্ধ গুরুবাদের বিরোধিতা করে ধর্মীয় ও জাগতিক উভয় ক্ষেত্রেই তিনি এক অপূর্ব আদর্শের সন্ধান দিয়ে গেছেন। সমাজের আচার ও বন্ধন থেকে ব্যক্তি মানুষকে তো বটেই, যথার্থ নারী মুক্তির স্বরূপটিও দেখিয়ে তিনি নারী সমাজকেও মুক্তি দিতে চেয়েছেন। পাশ্চাত্য মানদণ্ডের বিচারে অভ্যস্ত পণ্ডিতদের কাছেও মায়ের বুদ্ধিমত্তা ও কর্মকুশলতা বিস্ময়কর ঘটনা। বক্তৃতা করে বা প্রবন্ধ লিখে মা কখনো আত্মপ্রকাশ করেননি ঠিকই, কিন্তু রামকৃষ্ণ মিশন ও শারদেশ্বরী আশ্রমের মতো দুটি পৃথক সন্ন্যাসী সংঘ ও সন্ন্যাসিনী সংঘের সংঘ জননী হিসাবে তিনি পরিচয় দিয়েছেন তার অপূর্ব পরিচালিকা শক্তির। বস্তুতপক্ষে মায়ের নির্দেশেই এই বিরাট সংঘ দুটি পরিচালিত হতো। প্রশ্ন হতে পারে, বুদ্ধদেব কিংবা রোমান ক্যাথলিক চার্চের পোপও তো সন্ন্যাসী ও সন্ন্যাসিনী সংঘ পরিচালনা করেছেন, তাহলে মায়ের বৈশিষ্ট্য কোথায়? বৈশিষ্ট্য এখানেই যে বুদ্ধদেব কিংবা ক্যাথলিক পোপ কেউই নারীদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেননি। উভয় ক্ষেত্রেই সন্ন্যাসিনীরা সন্ন্যাসীদের নির্দেশে কাজ করেন। মায়ের আদর্শকে অনুসরণ করে যেসব সন্ন্যাসিনী সংঘ গড়ে উঠেছে, শারদেশ্বরী আশ্রম, রামকৃষ্ণ সারদা মিশন, সেগুলি সর্বোচ্চ পদে চিরকাল সন্ন্যাসিনীরাই রয়েছেন এবং তারা সম্পূর্ণ স্বাধীন, কোনো সন্ন্যাসীর অধীন নন। মা তাই ইতিহাসে অনন্যা। নারী যে নিজ শক্তিতে উঠে দাঁড়াতে পারে, সমাজে স্বাধীনভাবে ক্রিয়াশীল ভূমিকা নিতে পারে, মা এটি বাস্তব দেখিয়ে গেলেন। আগামী ইতিহাস, আগামী প্রজন্ম তাই চিরদিন ধরে মায়ের পায়ে প্রণাম জানাবে। যুক্তিনিষ্ঠা ও মননশীলতার সাহায্যে মা সমকালীন যুগের তাৎপর্য ও ঘটনা পরম্পরা স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি, মা এমন এক সমাজ চেতনার পরিচয় দিয়েছিলেন যা নবজাগরণের অন্যান্য নায়কদের থেকে কম তো নয়ই, বরং অনেক ক্ষেত্রে বেশি দূরদৃষ্টি সম্পন্ন, মৌলিক ও ব্যবহারিক। অগ্রদূত হিসাবে রামমোহন মনন শক্তির পরিচয় দিলেও তার প্রয়াস মূলত সভাস্থাপন ও সংবাদপত্রে মসিযুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার কাছে যা ছিল মনননিষ্ঠ প্রত্যয়, বিদ্যাসাগর তাকেই জীবনক্ষেত্রে সাকার করে তুললেন। বিদ্যাসাগর যাকে প্রাণের সাড়ায় মুখর করে তুলেছিলেন, বঙ্কিমচন্দ্র তাকে সমাজ বিকাশের সূত্র হিসাবে দেখতে চাইলেন। রামমোহন থেকে বিদ্যাসাগর যুগপর্বে যেমন স্বাধীন ব্যক্তিত্বের জয়গান উঠেছে, বঙ্কিমচন্দ্রের কাল থেকে তেমনি স্বাধীন সমাজের আকুতি সমস্বরে প্রকাশ পেয়েছে। স্বামী বিবেকানন্দের কাল থেকে এই দুটি ধারা সমভাবে পুষ্ট হয়ে ব্যক্তিমুখর স্বাধীন সমাজের তাগিদ এলো, যার অন্যতম ফলশ্রুতি স্বাধীনতা সংগ্রাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।